তো আপনারা সকলেই শুনেছেন কয়েকদিন আগেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করার পর বাংলার যুবসাথী প্রকল্পে যে একটা ঘোষণা করেছেন, যেখানে মাধ্যমিক পাশের ছেলেমেয়েদের প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাবে। কিভাবে পাবে, কবে থেকে চালু হচ্ছে, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কাজ করতে হবে তোমাদের, সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেউ কিন্তু মিস করবে না, তাহলে কিন্তু বাংলার যুবসাথী প্রকল্প থেকে তোমরা কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারো। তো তোমরা সকলেই জানো যে রাজ্যে বেকার যুবক সমাজের জন্য বড় খবর, পড়াশোনা শেষ, চাকরির চেষ্টা চলছে, কিন্তু মাঝের এই অনিশ্চিত সময়টা সবচেয়ে কঠিন। সেই সময় পাশে দাঁড়াতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্প ঘোষণা। মাসে ১,৫০০ টাকা ভাতা কারা পাবেন, কবে থেকে চালু হবে, কীভাবে আবেদন করতে হবে, সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। তো যেটা বিস্তারিত বলেছে যে চালু হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প। বাংলা যুবসাথী প্রকল্প এক নজরে কারা এই ভাতা পাবেন, ডকুমেন্টস, আবেদন করতে কী কী লাগবে, আবেদন পদ্ধতি কী। তো বৃহস্পতিবার বিধানসভা বাজেটের পেশের সময় অর্থ দপ্তরের অধীন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানান, রাজ্যে প্রায় ৩০ লক্ষ যুবক যুবতী এই প্রকল্পে উপকৃত হবে। তো প্রকল্পের নাম হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প। যারা মাসিক বেতন পাবেন, মাসিক ভাতা পাবেন ১,৫০০ টাকা। বয়স সীমা হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। কারা পাবেন? বেকার যুবক যুবতী, ছেলে মেয়ে সবাই কিন্তু পাবে। কবে চালু হতে পারে না, ১৫ই আগস্ট ২০২৬-এর মধ্যে কিন্তু চালু হচ্ছে। সর্বোচ্চ মেয়াদ ৫ বছর, ৫ বছর মেয়াদ পর্যন্ত তোমরা কিন্তু এই টাকাটা পাবে। বাজেটে বরাদ্দ করা হয়েছে ৫,০০০ কোটি টাকা ২০২৬-২৭ বর্ষে। কারাই ভাতা পাবেন? শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলেও কোনো সমস্যা নেই। তোমরা যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো, অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর এখনো পড়াশোনা করছো, স্কলারশিপ পাচ্ছ, তারাও কিন্তু পাবে। স্কলারশিপ থাকলেও যুবসাথী ভাতা পাওয়া যাবে। এই ভাতা ছেলে মেয়ে নির্বিশেষে রাজ্যের সমস্ত যুবক সমাজই পাবেন। যারা ইতিমধ্যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা পান, তারা এই প্রকল্পের আওতায় আসবে না। যারা রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্প যেটা পায়, সামাজিক সুরক্ষা জন্য একটা প্রকল্প আছে, এই যারা পান তারা কিন্তু এই প্রকল্পটা পাবে না। এই প্রকল্পের মূল উদ্দেশ্য চাকরি খোঁজা থাকা যুবকদের আর্থিকভাবে সহায়তা করা, বেকারত্বের সময় ন্যূনতম সুরক্ষা দেওয়া এবং কর্মসংস্থানের কথা অনুপ্রেরণা যোগানো। তো এটার আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে না, মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে, বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দিতে পারো, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড বা রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার ওটিপির জন্য। আবেদন পদ্ধতি কী? রাজ্য সরকার জানিয়েছে প্রকল্প চালু হলে অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন শুরুর সঠিক সময়, তারিখ, অফিসিয়াল লিঙ্ক চালুর সময় জানানো হবে। সম্ভাবনা ধাপগুলি নির্দিষ্ট সরকারি পোর্টাল বলে একটা জানানো হবে। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, প্রয়োজনীয় তথ্য নথি আপলোড করতে হবে। আবেদন সাবমিট বা যাচাই শেষে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। তো বাংলা যুবসাথী প্রকল্পে নিশ্চিন্তে সমাজে যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। চাকরি প্রস্তুতির সময় মাসে ১,৫০০ টাকা অনেকের কাছে বড় ভরসা হতে পারে। যদি প্রকল্পটি কার্যকর হবে ২০২৬ সালে ১৫ আগস্ট থেকে। এই প্রকল্প সংক্রান্ত যদি কোনো আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ ২৬ সালে ১৫ আগস্ট থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্প আবেদন হচ্ছে, যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু হবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।